আমার হিসাব বলছে সারা দুনিয়ার ভিতরে এই যে আপনি এখন ভূমিকম্প দেখতে পাচ্ছেন, 2026টা হবে ভূমিকম্পের বৎসর। শুধুমাত্র ভূমিকম্প নয়, 2026-এ অনেকগুলো আগ্নেয়গিরি ফেটে পড়বে। সেই আল্লাহ রাব্বুল আলামিন ইথিওপিয়া দিয়ে দেখাই দিছে। ভূতত্ত্ববিদরা বলছে খুব শীঘ্রই, রিসেন্ট কিছুদিনের ভিতরেই 40 থেকে 50টা আগ্নেয়গিরি ফেটে পড়বে। একটা ভয়াবহ পরিস্থিতি পৃথিবীর দিকে আসতেছে। মোকাবেলা করার মতো কোনো অস্ত্র নাই। কোন অস্ত্র দিয়ে আল্লাহর আযাবকে মোকাবেলা করা যায় না। একমাত্র তাওবা করি, আল্লাহকে যদি স্মরণ করার মতো স্মরণ করেন, অবশ্যই যিনি আযাবগুলো উঠায় নিবেন তিনি কে? এই দুনিয়ার ভিতরে জুলমের কারণে আযাব আসে, শিরকের কারণে এই দুনিয়ার ভিতরে আযাব আসে, জুলমের কারণে দুনিয়ার ভিতরে আযাব আসে, শিরকের কারণে দুনিয়ার ভিতরে আযাব আসে। এই দুনিয়ার ভিতরে অন্যায়ের কারণে আযাব আসে, গুনাহের কারণে আযাব আসে। তাওবা স্মরণ দিয়ে যদি আল্লাহকে রাজি করা যায়, কান্নার মতো যদি কান্না করা যায়, অবশ্যই যিনি আযাব গজব উঠায় নিবেন তিনি কে? এবার একটু দেখি তো আমার সামনে যুবক বেশি না মুরব্বী বেশি? যতজন এই মুহূর্তে আমার সামনে বসা আছেন, বয়স এখনো 40-এর ভিতরে। আপনারা একটু আওয়াজ করে বলেন তো লিল্লাহে তাকবীর। আমার তো মনে হয় পুরা মাহফিলটাই সব যুবক দিয়ে ভরা। এবার দেখি বয়স 40 থেকে নিয়ে 60 পর্যন্ত যারা আছেন বলেন তো লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সবাই বলছেন আমার সাথে সাথে। মুরব্বীদের আওয়াজটা একেবারেই আমার কাছে মনে হয় খুবই অল্প। তাহলে মাহফিলে মুরব্বী বেশি না জোয়ান বেশি? একটু আওয়াজ করে কোন, মুরব্বী বেশি না জোয়ান বেশি? সবাই বেশি। এই মাহফিলে যারা আমরা বসছি, কাজ আমাদের দুইটা, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। একটা হচ্ছে তাওবা, আর একটা হচ্ছে আল্লাহর স্মরণ করা। জোরে কোন আল্লাহু আকবার। এই যে জুমাবার আসতেছে, অলরেডি আমরা জুমাবারের ভিতরে ঢুকে গেছি। এই তো আমাদের 4 সপ্তাহ আগে বাংলাদেশে একটা ধাক্কা আল্লাহ মেরেছিল। 5.7 মাত্রার একটা ধাক্কা আল্লাহ মারলেন। এক ধাক্কা যখন বাংলাদেশে মেরেছে, জুমার নামাজ সামনে ছিল, আল্লাহর গোলামেরা সব দৌড়ে চলে গেছে, জুমার নামাজে কান্নাকাটি করেছে। আজকেও সিলেটে ভূমিকম্প হলো। অল্প কয়েকদিনের ভিতরে বারবার বাংলাদেশ কেঁপে উঠেছে। ঢাকার একেবারে কাছে নরসিংদী থেকে ভূমিকম্প উৎপন্ন হয়ে ঝাঁকি মেরেছে, পুরা ঢাকা শহর নড়ে উঠেছে। এই কম্পনের সময় লোকের আল্লাহ কেমন ভাবে ডেকেছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছে। ওয়াইদা গশিয়াহুম মাউজুন কাযযুলালি দাউল্লাহ। বিপদ যখন চলে আসে, ওই সময়ে মন থেকে যখন আল্লাহকে আপনি ডাকলেন,
ডাকার সঙ্গে সঙ্গে যিনি বিপদ উঠায় নেন তিনি কে? করোনা এই দেশে আসছিল, আপনাদের মনে আছে? কত সালে? মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন যারা আছে, করোনা দেখছেন না? তুমি দেখছো? মাশাআল্লাহ, এই যে ছোট ছোট বাচ্চা এরাও করোনা দেখছে। কিন্তু যারা 2020 সনের আগে মারা গেছে তারা দেখছে? করোনা যখন আসছে, মসজিদে মসজিদে নামাজের সময়, জুমা নামাজের দিনে 10, 15, 20 জন মিলে নামাজ পড়েছে। বাকি মুসল্লিরা চোখের পানি ছেড়ে কেঁদেছে। কত মুসলমান আল্লাহকে বলেছে, মালিক বুঝতে পারি নাই, নামাজ ছেড়ে দিয়েছিলাম, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আযাবটাকে মালিক উঠায় নেন। কেঁদে কেঁদে যখন মালিকের কাছে চেয়েছে, অবশ্যই যিনি আযাব উঠায় নিয়েছিলেন তিনি কে? বিশেষজ্ঞরা সবাই বলেছিল বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ হবে, মানুষ মরে পচে গলে থাকবে, মানুষ মরে পচে গলে যাবে, ধরার মতো লোক থাকবে না। আমরা ঠিকই দেখছি, করোনা আসছিল, বাংলাদেশের পরিস্থিতি তেমন কিছুই হয় নাই। যিনি আবারও আমাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছেন তিনি কি? এখন আল্লাহর একটা পরীক্ষা নিচ্ছেন ভূমিকম্প দিয়ে। সানাওয়াতুজ জালাজিল, বছর ব্যাপী ভূমিকম্প হবে। 24 ঘন্টার ভিতরে 94টা জায়গায় পৃথিবীতে ভূমিকম্প হয়েছে। সবাই বলতেছে বাংলাদেশে ভূমিকম্পটা খুব প্রকট হবে, ভয়াবহ ধাক্কা মারবে, টেকটনিক প্লেট ছুটে গিয়েছে, আলগা হয়ে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেক বড় আযাব আসবে। আজকে লিখে রাখেন, আপনি যদি নামাজি হয়ে যান, তাওবা করার মতো যদি তাওবা করেন, আযাব যিনি আমার উপর থেকে উঠায় নেবেন তিনি কি? প্রিয় ভাইরা, এই মাহফিলে বসে আমি 15টা বিষয় আপনাদেরকে বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। পরে ওয়াজ শুনবেন কতক্ষণ? আমার ঘড়ি উল্টা হয়ে আছে। একজনে কইছে আলহামদুলিল্লাহ, তার মানে ওয়াজ আরো অনেকক্ষণ শুনতে চাই। আমরা খুব বেশি লম্বা করার সুযোগ নেই, আবার একেবারে খাটো করব না যে আপনারা কিছু নিয়ে যেতে পারেন নাই। 15টা বিষয় অন্তত আমরা মাথায় নিয়ে এখান থেকে বের হব ইনশাআল্লাহ। পরে 1 নম্বরে ভূমিকম্প হবে ওই সময় ইযা তুখিদাল ফায়ুদওয়ালা, রাষ্ট্রের রক্ষকরা বক্ষক হয়ে যাবে, জনগণের সম্পদ জনগণের নেতারা মেরে মেরে খাবে। এমন দৃশ্য সারা পৃথিবীর ভিতরে থাকলেও বাংলাদেশে নাই। কি বলেন, এটা কি আছে? তাহলে একটু হিম্মত নিয়ে বলেন আছে। যতজনরে আমরা রক্ষক বানাইলাম, 5 বছর পরে আমরা হিসাব মিলাই দেখছি সব ভক্ষক হয়ে গেছে। ওমা ঠিক তো কয় না? জোরে কর। আমার কথায় ঠিক কওয়া দরকার নেই, কোরআন হাদিসের কথায় ঠিক না কইলে তো আমার ঈমান দুর্বল, এটা প্রমাণ হবে। ঠিক নি? ঠিক নি? রাষ্ট্রীয় সম্পদ ভক্ষক যারা ভক্ষণ করে খাবে, জনগণকে ঠকায় যারা খাবে, ওই নেতারে আপনি নেতা মেনেছেন, নেতারে নেতা বানাইছেন, এই জন্য আযাব সবার উপরে আসবে।
সবাইকে যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? এবার এক নাম্বারটা আপনারা নিজেরা একটু বলেন, আমি শুনি। এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, রক্ষক আর ভক্ষক। জনগণের সম্পদ মেরে খেলে ওই জাতির উপরে গজব আসে। ঠিক নি? ঠিক নি? কেরানীগঞ্জের লোকেরা কইব যে হুজুর, মাশাআল্লাহ একজন কইছে হুজুর কোগা, যেহেতু উনি নিজে ফতোয়া দিয়ে দিছে আমার আর কিছু বলার দরকার নেই। তাহলে এবার একটু কন, এই প্রথম অংশের সাথে আমাদের মিল আছে না নাই? দুই নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারিতা থাকবে না, আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। পারিবারিকভাবে আমানতের খেয়ানত হবে, রাষ্ট্রীয়ভাবে খেয়ানত হবে, সমাজগতভাবে আমানতের খেয়ানত হবে, সামাজিক কাঠামো ভেঙে পড়বে। আমার বাংলাদেশে একটা সময় ছিল ব্যাংক ব্যালেন্স এভাবে ছিল না, এটিএম বুথ ছিল না, এজেন্ট ব্যাংকিং ছিল না। একজন আরেকজনের কাছে আমানত রাখতেন, সময় মতো চেয়ে নিতেন। ঠিক নেই? চাচা আপনার কাছে রাখেন, আমার ঘরে তো ট্রাঙ্ক নাই, সিন্দুকও নাই, আমার যখন লাগবে আমি নিয়ে যাব। ঠিকই উনি আমানতের সাথে সুন্দর করে টাকাটা, ওই সময় বড় বড় সিন্দুক ছিল, কে কে দেখছেন একটু হাত তুলেন তো দেখি। আপনিও দেখছেন সিন্দুক? মাশাআল্লাহ, আমার মেহমান দেখছে, আলহামদুলিল্লাহ, উনি তো দেখারই কথা। মাশাআল্লাহ, মোটামুটি এইদিকে যারা আছে, এইদিকে যারা আছে, অনেক মুরব্বীরা দেখছে, কিন্তু ইয়ংরা সিন্দুক দেখে না। এই সিন্দুকের ভিতরে মানুষ আমানত রাখত, চাওয়া মাত্র যেইভাবে দিচ্ছে ওইভাবে ফিরায় দিত। এরকম আমানতদার ব্যক্তি এখন আছে? 100 জন নামাজির ভিতরে আপনি খুঁজেন, আপনারা নিজেরা বলেন কয়জন আমানতদার আছে? একেবারে একজন না থাকলে ভূমিকম্প হয়ে যেত। তাহলে 100 জনের ভিতরে কয়জন আছে? এরপরে কয় হুজুর একজনও নাই। 100 জনের ভিতরে অন্তত 10 জন আমানতদার ব্যক্তি আছে তো? এরপরে লোকেরা কইতেন নারাজ যে হুজুর 10 জন লোক এখন আমানতদার নাই। ঠিক নি? ঠিক নি? 3 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, এখন তো সব ব্যাংকে দিয়ে দেয়, মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ, দেখছেন, ব্যাংক থেকেও এখন লুট হয়ে যায়, এখন হ্যাক করা হয়, অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নিয়ে যাওয়া হয়। মানুষ এগুলোর কোনো অন্যায় বলে মনে করে না, বিকাশে প্রতারণা হয়। ঠিক নি? ঠিক নি? 3 নম্বরে নবীজি বলেন ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ যাকাত দিবে না, অভিশাপ মনে করবে। টাকা পেলে মন বড় খুশি হয়ে যাবে, যাকাত দেওয়ার সময় মন বড় বেজার হয়ে যাবে। মিলা দেখবেন, এমন দৃশ্য যখন দেখবেন বুঝে নিবেন অচিরেই যিনি আযাব দিবেন তিনি কে। সবার মনোযোগ আছে তো? যদি সবার মনোযোগ ঠিক থাকে একটু বলেন তো দেখি, আমাদের সমাজের ভিতরে 54টা বছরে যা দেখলাম, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণে, দরিদ্রতা দমনে, আত্মমানবতার সেবায়, দারিদ্র বিমোচনে যাকাতের যে ভূমিকা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটাকে আদায় করা হয়েছে? জোরে কোন হয়েছে? আল্লাহ পাক যখন কোন মুসলমানকে ক্ষমতা দেন, মুসলমানের দায়িত্ব হচ্ছে যাকাত আদায় করবে, দারিদ্রদেরকে বুঝায় দিবে। আমার দেশে 54 বছরে হিন্দু কোন ব্যক্তি প্রেসিডেন্ট হয় নাই,
প্রধানমন্ত্রী হয় নাই, কিন্তু বড় আফসোস এ দেশে একবারের জন্য যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা পাই নাই। ঠিকটা মনে আপনারা খুশি মনে কর না, একটু জোরে কন ঠিক নেই। যদি বুঝে থাকেন আপনারা আমার সঙ্গে বলেন, যাকাত এটা ধনীদের সম্পদ না, ধনীদের সম্পদ গরিবদের হক। জোরে কন। এই হক যদি আপনি আদায় না করেন, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ টেনে নিয়ে আসবেন, বান্দার সামনে সেদিন হাজির করায় দিবেন। দরিদ্রদের সামনে সেদিন আল্লাহ জাহান্নামটাকে হাজির করাবেন। ওই ধনী লোকটারে টেনে নিয়ে আসবেন দরিদ্রর সামনে। সেই দিন আপনার সম্পদগুলা সব জাহান্নামে গরম করা হবে। হাজার হাজার বছর ধরে যে জাহান্নামের আগুন উত্তপ্ত করা হয়েছে, সেই আগুনের ভিতরে আপনার সম্পদগুলা সেদিন আল্লাহ গরম বানাবেন। এরপরে আল্লাহ পাক বলবেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তোমার সম্পদ যা তুমি সন্তানদের জন্য নিজের জন্য রক্ষণ করে রেখেছিলাম, সংরক্ষণ করে রেখেছিলাম। সেদিন মালিকের সামনে জবাব দেওয়া লাগবে। যদি আপনি শহীদ হয়েও মারা যান, এই হিসাব যিনি পাই টু পাই নেবেন তিনি কে? তাহলে এবার একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, এই দেখেন আমার সবচেয়ে মুরব্বী, এই কথাটা বলার সাথে সাথে উনি আল্লাহকেও করে একটা চিৎকার দিচ্ছে। তাহলে বলেন, যাকাত না দিলে কার সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে? এই সমাজের ভিতরে যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণের আমাদের কোনো নিয়ত নেই। আজকে যারা বসছেন, নিয়ত নেন আগামীর বাংলাদেশ হবে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার বাংলাদেশ। রাজি আছেন? যদি এই কথা আজকে বলতে চান, নির্দ্বিধায় আমাদেরকে বলতে হবে। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এটা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, এই জমিনে বেশি দিন বাকি নেই। এই জমিন শুধু বাংলাদেশকে না, সারা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করবে। পূর্ব দিক থেকে একটা দল বের হবে, যারা ইমাম মাহদী আলাইহিস সালামের প্রধান লোক হবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে এবার আমার সাথে সাথে বলেন তো দেখি, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? হিসাব কইরা না হিসাব ছাড়া? জোরে কোন, হিসাব কইরা না হিসাব ছাড়া? তিনটা শেষ হইছে। এবার কয় নাম্বার? সুন্দর একটা মনোযোগ আপনাদের আছে, গোলযোগ কম, মনোযোগ বেশি। বলেন তো এক নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। যাওয়ার সময় যেন আপনারা এইটা কইতে কইতে না যান, দূর কি ওয়াজ করছে কিচ্ছু বুঝি নাই। অন্তত 15টার যেন 10টা আপনাদের মুখস্থ থাকে। আর 15টাই যদি মুখস্থ থাকে তাহলে তো অনেক ভালো। 15,000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চেয়ে বেশি সওয়াব। খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাহ, এক একটাতে 1000 রাকাতের চেয়ে বেশি সওয়াব হবে। তো শয়তানকে এখানে আপনার বসতে দিবে? আস্তে আস্তে সো মারতে পারে। তা আপনাদের সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এক নাম্বারের পরে 2 নাম্বার কি? জোরে কন, সবাই কন।
3 নাম্বার। 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, وَتُعَلِّمَ لِغَيْرِ الدِّينِ, দিন শিখবে, আলেম হবে, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার জন্যে আলেম হবে। অনেকেই সন্তানরে বক্তা বানানোর জন্য, বড় স্কলার বানানোর জন্য আলেম বানাবে, বক্তা হওয়ার জন্য আলেম নয়, আল্লাহকে খুশি করার জন্য আলেম হন। অনেকেই বলে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করে দেন, সে যেন বড় বক্তা হতে পারে। বড় বক্তা হওয়ার দরকার নাই, মুখলেস আলেম হয়ে যান। আপনি যদি ইখলাস নিয়ে, যদি আপনি এলেমের খেদমত সামান্য করেন, আল্লাহর কাছে যিনি দামি বানায় দিবেন তিনি কে? এই যে আমাদের কিরকম সুন্দর একটা সিংহাসন মার্কা চেয়ারে বসাইছেন, জবাবটা সিংহাসন মার্কা হবে। বহু আলেমের মাথা সেদিন নিচের দিকে আল্লাহ দিয়ে দিবেন, পাগুলা সেদিন উপরের দিকে আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ বলবেন, তোরে বক্তা বলা হয়ে গেছে, তোর ভিতরে কোনো ইখলাস ছিল না। তোরে খতিব বলা হয়ে গেছে, তোর ভিতরে কোনো ইখলাস ছিল না। তোরে আলেম বলা হয়ে গেছে, তোর ভিতরে কোনো ইখলাস ছিল না। বহু আলেমের মাথা নিচের দিকে, পা উপরের দিকে দেওয়া হবে, টেনে হিচড়ে জাহান্নামে ফেলা হবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম এলেমগুলো কাজে লাগিয়ে চলেছে, দুনিয়াতে যেমন তেমন মালিক দিয়েছেন, আখেরাতে যিনি সফল বানায় দিবেন তিনি কে? আজকে যে বাসায় খাইলাম, কি জানি ভাইয়ের নাম, সেলিম ভাই, মাশাআল্লাহ সেলিম ভাইয়ের বাসায় খাইস। আপনারা আবার গিয়া সবাই এক লগে গিয়া হামলা দিয়েন না যে আজকে আপনার বাড়িতে খামো। উনি কত আইটেমের খানা পাকায় খাওয়াইছে, হুজুর এটা একটু নেন, হুজুর এটা একটু নেন, মহব্বত করে দিস। আল্লাহ যদি একটা রাতের হিসাব আমাদের কাছে চায়, যে হিসাবটা দিয়া সামনে যা, আমার মনে হয় একটা রাতের হিসাব আমি দিতে পারবো না। আল্লাহর কাছে কেমনে হিসাব দিব? নিজেরাই স্প্যান্ডেল সাজিয়ে মাহফিলে দাওয়াত করে শুনেন, আমরা শুধু বলে চলে যাই। দিনের পর দিন কষ্ট করে মাহফিল আপনারা সাজান, আমরা শুধু এসে বলে চলে যাই। এই কষ্টটুকু সব আপনারা করেন। যদি সেদিন আলেমদেরকে আল্লাহ ধরা খাওয়ায় দেন, আলেমদেরকে সেদিন যদি আল্লাহ ধরেন, জবাব দেওয়ার অবস্থা থাকবে না। বহু আলেম ধরা পড়ে যাবে, এই জমিনে আযাব আসবে এমন আলেমের জন্য, যেই আলেমের ইখলাস নাই। ওই আলেমের কথা শুনবেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যেই আলেমের ভিতরে সুন্নাত আছে, ওই আলেমের কথা শুনবেন, অন্য আলেমের কথা শোনা যাবে না। এটা তো আপনারা জোরে সোরে ঠিক কইতে পারলেন না। হুজুর এটা তো আপনাদের বিরুদ্ধে যায়, একটু জোরে কর না, ঠিক নেই। আমার ভিতরে যদি দেখেন সুন্নত নাই, আমার ওয়াজ শুনবেন না, ওই আলেমের ওয়াজ শুনবেন। দেখতে কালো হোক, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নত আছে, ওই আলেমের কথা শুনবেন। কল আল্লাহু আকবার।
তাহলে কয় নাম্বার পর্যন্ত আসছি? মাশাআল্লাহ। কত নাম্বার? এবার কয় নাম্বারে যাব? 5 নম্বরে আতা আর রাজুলু ইমরাতাহু। এমন সময় আসবে, নবীজি বলে গেলেন, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, যেমনে যেমনে বলবে তেমনে তেমনে চলবে। সারা বাংলাদেশে চললেও কেরানীগঞ্জে চলে না। কি আমি মনে করছি যে হুজুর আপনি যে কথাটা কইছেন এই কথাটা ঠিক, আমরা ঢাকায়রা বইয়ের কথায় চলি না। এরপরে চলে 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 কি কোন চলে? আরে মেয়ে চলে মানে, কিন্তু আজ থেকে আপনি 30 বছর পিছনে যান, মা বোনরা যে এই তো 2টা স্প্যান্ডেল ভরা, আজ থেকে 30 বছর পিছনে যান, স্ত্রীরা স্বামীদের চোখে চোখে তাকায় কথা বলতো না। এই ঠিক তো কইছি পিচ্ছি পোলা মানে, এখনো কইছি পিচ্ছি পিচ্ছি পোলা মানে। আপনারা সবাই কি কন ঠিক? মুরব্বীরা কইেন ঠিক? পোলা মানে দেখে দেখে শিখছি তো পোলা মানে। আমরা নিজেরা দেখছি, আমার আব্বা ওযু করে বের হইতেন, আব্বা আম্মা এখনো হায়াতে আছে আলহামদুলিল্লাহ। তা আমি নিজের চোখে দেখছি যে আব্বা যখন ওযুটা করে বের হইতেন, আম্মা গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতেন, এখনো দাঁড়ায় থাকে। এখন তো আবার অনেক উন্নত হয়ে গেছে, জায়গায় জায়গায় এখন তয়লা ঝুলানো থাকে। এত উন্নত আমরা ছোটকালে পাই নাই, দেখি নাই। তো আম্মা গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতেন, আব্বা মুইসা যাইতেন, মুসকি মুসকি হাসতেন, আহারে আমার জন্য গামছাটা নিয়ে দাঁড়ায় আস। এই ওয়াজটা করলেই মা বোনদের স্প্যান্ডেলে মা বোনরা মনে করবে যে হুজুর এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত। আমার মা বোনদেরকে বলি, শুনেন আমার মায়েরা, আপনি তো সেই সেনারী, আপনি যদি স্বামীর জন্য একটু পানিটা গরম করে দেন, শীতকালে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু না করে গরম পানি দিয়ে ওযুটা করে গেল, তয়লাটা নিয়ে আপনি দাঁড়ায় রইলেন, স্বামী মুছতে মুছতে গেল, যাওয়ার পথে মন খুলে দোয়া করবে, আল্লাহ আমার স্ত্রী কষ্ট করে আমাকে ওযুর পানি আগায় দিল, কষ্ট করে আমার জন্য গামছা নিয়ে দাঁড়ায় রইল, মালিক তুমি স্ত্রীকে কবুল করে নাও, দোয়ার কারণে যিনি সুস্থতার নিয়ামত দিবেন তিনি কি? কিয়ামতের দিন কিছু নারীর দিকে আল্লাহ তাকাবেন না। বলবো না বলবো না? লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম, আল্লাহ পাক সেদিন তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না। ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যেই নারী স্বামীর প্রতি খুশি হইতে পারে না। তোমার ঠিক তো কয় জোয়ানরা, কিরে ঠিক নি? ঠিক নি? সবাই কন ঠিক নি? এই জন্য মা বোনদেরকে বলি, সারাদিন খালি স্বামীর দোষ কইেন না। মাশাআল্লাহ জোয়ান দুইজন কই যান? 35 নাম্বার জার্সি। থাক, কলম দিয়ে লিখিস না, আমার বান্দা জিন্দিগিতেও শুনতো না, একটু পরেই চলে যাবে, থাক মাফ করে দে, লিখিস না এটা। কিন্তু যদি মাহফিলে বসে আপনি নিয়ত করেন, সারা রাত আপনি শুনবেন,
সারা রাত ঠিকই মাহফিল হবে না, আল্লাহ পাক জানায় দিবেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সারা রাত শুনলে যে পরিমাণ সওয়াব হতো, আমার বান্দার আমল নামার সম পরিমাণ সওয়াব লিখে দাও। তাহলে খুশি না বেজার? ওয়াজ যদি 11:30 পর্যন্ত হয়, সব কিন্তু সারা রাইতে। সুবহানাল্লাহ, আসতে না জোরে? 5 নম্বরে বলতেছিলাম আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামীরা উঠবে আর বসবে। ঠিক নেই? এটা যে কত বড় ঠিক, এটা কেমনে বোঝামো? কন মহিলা করে এমন কিছু কওনি যায় না, কইলে কয় আমি দেখে আপনার ভাত খায়া গেলাম। অন্য বেডি রইলে পোলাও খাইতো, এরকম কয়নি? কয়নি? এটারে হাদিসের ভাষায় বলছে মান্না না, কথায় কথায় খোটা দেওয়া। এই স্বভাবগুলো এখন মা বোনদের ভিতরে আছে না নাই? এমন মহিলা হবে সাদ্দাকা, মুখ দিয়ে তর্ক করবে, স্বামীর সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া করবে। এমন মহিলা হবে বাররাকা, হাত থাকতে মুখে কি বুঝেন? এটা মানে লাড়ি লইয়া ফিরেতে ওদেরই নেই। এটা আগেকার কোন মহিলার ক্ষেত্রে ছিল কিনা আমার জানা নাই, কিন্তু বর্তমানে অনেকের ক্ষেত্রে আছে। ঠিক নেই? এগুলো আযাব আসার কারণ। নিজের স্ত্রীকে পর্দানিশীন বানান, বেপরদায় চলতে দিবেন না। স্ত্রীর কথা মতো না, আপনার কথা মতো পরিচালিত করেন, স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন। ইসলাম নিষেধ করে নাই। স্ত্রীকে আপনি মন থেকে ভালোবাসেন, নিষেধ করে নাই। ভালোবাসলেই সওয়াব। স্ত্রীর মুখে আপনি যে লোকমা দিচ্ছেন, কামাই করে আনতেছেন, দান সদকা করলে যেমন সওয়াব হবে, স্ত্রীর জন্য ব্যয় করলে এমন সওয়াব হবে। সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিবেন তিনি কি? আপনি শাড়ি কিনে দিছেন, গয়না কিনে দিছেন, সওয়াব, কোনো অসুবিধা নেই, দিবেন। কিন্তু হ্যাঁ, শাড়ি দিচ্ছেন, গয়না দিচ্ছেন, সব সওয়াব দিবেন নিশ্চয়ই। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, যারা যারা আমার সামনে বসছেন সব দেন। স্ত্রীরে ঘুরতে নিয়ে যান, নবীজির সুন্নাহ এটা। নিজে ঘরটা ঝাড়ু দেন, নবীজির সুন্নাহ, নবীজি নিজে ঝাড়ু দিছেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, নিজে ঘর নিজে ঝাড়ু দিতেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আমার নিজে তরকারি কেটে দিতেন আম্মা জানদেরকে। চোখে পানি দেখলে নবীজি মুছে দিতেন। কেন কাঁদতেছ? মনে কোনো কষ্ট দিয়েছি কিনা পাশে গিয়ে দাঁড়ায় জিজ্ঞাসা করতেন। আগে বাগে সালাম দিতেন, আম্মা জানদের খবর নিতেন, আম্মা জানদের রূপের প্রশংসা করতেন। নবীজি নিজে উহুদ পাহাড়ে ঘুরতে নিয়ে যেতেন, দেখা দেখা বলতেন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা পাহাড়টাকে ভালোবাসি। আল্লাহ নবী আম্মা জানদেরকে ঘুরতে নিয়ে যেতেন, পরামর্শ করতেন, কিন্তু কোনোভাবেই মহিলাদের কথায় উঠা বসা যাবে। এরপরে আমার ভাইয়েরা 6 নম্বরে সন্তান মারে বড় কষ্ট দিবি।
এই জমিনের ভিতরে আযাব আসার কারণ হচ্ছে সন্তান হয়ে মারে কষ্ট দিয়ে ফেলবে। এখনকার জমানায় তাকায় দেখবেন অধিকাংশ সন্তান ঘাড় মোটা করে কথা বলে। ঠিকটা একটু জোরে কন, আর একটু জোরে কন। এই যে আপনি ঘাড় মোটা করে জারি বাইরা কথা কন, ধর তুমি কি বুঝবা। এই যে জোয়ান মানুষ এরকম একটু কথা না করে তো ভালো লাগে না, ঠিক নেই? তোমার জোয়ানগিরি সুইটা যাবে, বেশি দিন থাকবে না। তুমি যে তোমার মায়ের ধমক দিয়ে কথা বলছো, জোয়ানগিরি বেশি দিন থাকবে না। এমনও মানুষ আমি দেখছি বাংলাদেশে মাকে বের করে আনছে গোয়াল ঘর থেকে, মা কনকনে শীতের মধ্যে কাঁপতেছে, ছেলে কম্বল দিয়ে ঘুমায়, মায়ের গোয়াল ঘরে রেখে সন্তান স্ত্রী নিয়ে ঘুমান। পুলিশ গিয়ে মারে উদ্ধার করে এনেছে। গোয়াল ঘরে মা শীতে কাঁপতেছে। মারে বলছে, মারে তোমার কি কোনো অভিযোগ আছে? মা বলে, না না, কোনো অভিযোগ নাই, কিন্তু আমার সন্তানটারে ছোট্ট পেটের ভিতরে আমি মা জায়গা দিয়েছি। আমার সন্তান কত লাথি মেরেছে, মনে কষ্ট পাইনি। সন্তানের নড়াচড়া গুনে গুনে রেখেছি, সন্তানের নড়াচড়া গুনে গুনে রাখছি। সন্তান নড়লে মায়ের মতো বড় ভালো লেগেছে, মন ভরে গিয়েছে আমার খোকা নড়ে। খেতে গেলে মা খাওয়া বন্ধ হয়ে গেছে, সন্তান পেটের ভিতরে লাথি মেরে দিয়েছে। যেই সন্তানের জন্য মা এত কষ্ট করে, যেই সন্তানের জন্য মা এত কষ্ট করে, সেই সন্তান মারে ভুলে যাক, মায়ের জন্য ছোট্ট একটা খাট দিতে পারে না। যেই মা সন্তান না খেলে খেতে পারে না, সন্তানরে না খাওয়া মা খায় না, এমন সন্তান যখন মায়েরে ভুলে যায়, জেনে রাখেন ওই জমিনের ভিতরে যিনি আযাব দিয়ে দেন তিনি কে? যারা বিবাহিত আছেন স্ত্রীদেরকে বলে রাখবেন, যা ঘরে আছে, যখনই আমার মা আসবে আমার মা খাবে। আমার মা যখন যা মনে চায় নিজ হাতে ধরে খাবে। তোমার কাছ থেকে মা যেন অনুমতি নিয়ে খেতে না হয়, উনি আমার মা। ঠিক কিনা বলেন? কয় নাম্বারে আছেন? একটু জোরে কর, জোর হলো না। 7 নম্বরে প্রিয় ভাইয়ারা আমার, আদনা সাদিকহু, বন্ধুদের জন্য যুবকেরা পাগল হয়ে যাবে। এখন একজন মুরব্বী ডাক দিছে, আয়ো। ও তাহলে এবার একটু আপনারা বলেন তো দেখি, বন্ধুদের জন্য বর্তমান সমাজে কিশোর গ্যাং আছে না নাই? ফ্রি ফায়ার, পাবজি। কি পাবজি কইছি বলে তুমি স্লোগানটা একটু বেশি কিনলিগা। এরপরে দেখবেন টিকটক আছে না নাই? চুলের কাটিং দেখবেন সব একরকম। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? মাশাআল্লাহ, মেহমানরা আছে তো? আমি তো ধরতে পারতেছি না হাতে। এবার আপনারা আমার লগে লগে কোন সবাই আছেন ইনশাআল্লাহ? আজকের ওয়াজ সবাই শুনে যায়, কোন সময় আটকা আল্লাহ ধরে কইতে পারবেন না। নিজেরে ঠিক করেন। আমি দেখতেছি বাংলাদেশের ভাগ্য আকাশে একটার পর একটা আযাব এসে গেছে।
আল্লাহ খালি ফেরেশতাদেরকে বলতেছে আরেকটু সরায় নে, আমার বান্দাদেরকে সুযোগ দে। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, যতজন আমার সামনে বসছেন, বন্ধু বানাবেন ওই ছেলেরে যেই ছেলে ফজরের সময়ে নামাজের জন্য ডেকে নিয়ে যাবে। এমন ছেলে আমার বন্ধু হবে। আমার বন্ধু হবে ওই যুবক, যে যুবক নিজে কোরআন পড়বে, হাদিস পড়বে। এমন যুবক আমার বন্ধু হবে। এমন বন্ধুর কারণে আমাকেও যিনি মাফ করে দিবেন তিনি কি? আলমারউ মাআ মান আহাব্বা। ও যুবক, তোমার বন্ধু ভালো বানাও, এই বন্ধু তোমার আখিরাতের সঙ্গী হবে। আমি যেদিন মিশর থেকে চলে আসতেছি 5 বছর পরে, 5 বছর একটানা পড়াশোনা করে, থাক থাক ঠিক আছে, 5 বছর একটানা পড়াশোনা করে আমি যখন মিশর থেকে ফিরে আসতেছি, সোমালিয়ার আমার একটা বন্ধু ছিল, সোমালিয়া, ওর নাম ছিল মোহাম্মদ। তো আমি দেখলাম মোহাম্মদ গেটের সামনে দাঁড়ানো আছে, ফজরের নামাজ পড়ে রওনা হয়েছি এয়ারপোর্টের দিকে। 5 বছরের চিরচেনা হোস্টেলটা রাইখা চলে আসতেছি। তো মোহাম্মদের সঙ্গে যখন আমার গেইটে দেখা, ও আমার জড়ায় ধরে বলতেছে, তুমি আমার খুব ভালো বন্ধু ছিলা, মনে হয় না আর জীবনে কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে। যদি ছোট্ট দুনিয়ায় দেখা না হয়, আল্লাহ যেন আল্লাহর জান্নাতের সিঁড়িতে দেখা করায় দেন। চিন্তা করেন, বিশ্বাস করেন, ওই একটা কথা আমার 5 বছরের এতদিনের যে আত্মীয় স্বজনের দেখার স্বপ্ন সব মাথা থেকে উড়ে গেছে। বারবার আমার কাছে মনে হইতেছে, আহারে, সে বলছেটা কি, যদি দুনিয়ায় আর কোনোদিন দেখা না হয়, নালতাকি ফি বাবিল জান্নাহ, আল্লাহর জান্নাতের দরজায় আমরা সাক্ষাৎ করব। জোরে কোন আল্লাহু আকবার। ও যুবক, তোমার বন্ধু হবে এমন যুবক, সেই যুবক নামাজের কথা বলবে, যে যুবক কোরআন পড়তে বলবে, হাদিস পড়তে বলবে, ইসলামী সাহিত্য পড়তে বলবে, আত্মসমালোচনার কথা বলবে। ঘুমানোর আগে তুমি নিজে নিজে সমালোচনা করবা, আমার অনেক গুনাহ হয়ে গেছে, আমার অনেক অন্যায় হয়ে গেছে, আয় আল্লাহ, আজকের রাত আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, আজকের ঘুম বিদায় ঘুম হয়ে যেতে পারে। আন্নাউমু আখুল মাউত, ঘুমের ভাই হলো মৃত্যু, মৃত্যুর ভাই হলো ঘুম। কত লোক ঘুমাতে গিয়ে চিরদিনের জন্য ঘুমায় গেছে, আর কোনো দিনের জন্য জাগতে পারে নাই। ঘুমানোর সময় হিসাব করে ঘুমান, কতগুলো অন্যায় হয়েছে হিসাব করে আপনি ঘুমাতে যান। যদি আপনি মনটা পরিবর্তন করতে চান, নেককারদেরকে বন্ধু বানান, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও যিনি জান্নাত দিবেন তিনি কে? কত নাম্বার শেষ? একটু জোরে কর। আচ্ছা, এইবার আমি একটু প্রশ্ন করি, যে 7টা বললাম এগুলার মিল আছে না নাই? এই জন্য জমিনের ভিতরে ভূমিকম্প আসতেছে। মাশাআল্লাহ, আমি দেখতেছি খুব সুন্দর মনোযোগের ভিতরে আপনারা গুনে 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 রাখতেছেন। এই আর একটুখানি আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, সাথে সাথে বইলেন। এখন কত নাম্বার? 8 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, বাপরে মানুষ বড় পর মনে করবে, দূর দূর করে বাপরে তাড়ায়া দিবে,
অনেক যুবক বাপের সামনে গিয়ে বলবে, তোমার কাছ থেকে কি পাইছি আমি? এরকম কয়নি? আরে ধর, তোমার কাছ থেকে কি পাইছি? মানুষের বাপে ওই যে কি হুন্ডা গুলার নাম তো আমার এরকম জানা নাই, R15 না রে, দেখছেন দিছিনি একটা কিনা, মনের মধ্যে কি আফসোস, দেন নাই। দেখছেন ফুলা মানের আফসোসই হয়েছে হুজুর একটা R15 লাগবে। কিন্তু বাজান R15 এর লাগে অন্তত বাপের ধমক দিও না। বাপ সব দিস। আমি মিশরে যাওয়ার সময় একটা ল্যাপটপ দরকার ছিল, বেশি দরকার না, এমনি দরকার হইলে ভালো হইতো। আমি একবার শুধু একটু মুখ দিয়ে বলছি, আমার আব্বা বলছে যে বাজান, যদি আমার রক্ত বিক্রি করেও কিছু করতে হয়, তোমার কোনো কষ্ট হোক এটা আমি হইতে দেব না, তোমার যা লাগবে তুমি বলবা। আমার আব্বা একজন আলেম মানুষ, একজন মুহাদ্দিস, তিনি বললেন যা লাগবে তুমি ওইখানে গিয়ে শুধু আমারে বলবা। প্রায় সময় আমারে বলতেন, বাজান টাকার জন্য কষ্ট করো না, আমারে বলবা। আমি অনেক রাত না খেয়েছিলাম, কিন্তু বাপের নিয়ে কষ্ট হয়, এই জন্য কোনোদিন বলি না যে আব্বা দেশ থেকে টাকা পাঠান। যে স্কলারশিপ দিত কষ্ট করে, ওইটা দিয়ে খেয়ে না খেয়ে কষ্ট করে পড়াশোনা করছে। ও যুবকেরা, যতজন আমার সামনে বসছেন, কশিন কালেও বাপেরে বলবেন না তোমার কাছ থেকে কি পেলাম। এই কথা বলতে দেরি, বাপ মনে মনে কল্পনা করবে, আল্লাহ কতদিন রিকশায় চড়ি না, পায়ে হেঁটে হেঁটে বাড়ি আসলাম, শুধুমাত্র আমার ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে 10টা টাকা জমা রাখলাম, খরচ হতে দেই নাই। নিজের জুতা ছিঁড়ে গেছে, কতবার তালি দিয়ে পড়লাম, নতুন জামা কিনি নাই, শখ পুরা করি নাই সন্তানের জন্য। এই সন্তান যদি বলে তোমার কাছে কি পেলাম, এটাকে আল্লাহর হাবিব বলেন আকসাবাহু, বাপেরে বড় পর মনে করবে, বাপের সামনে মাথা নত করে অবনত চিত্তে ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, নরম সুরে মাথা নোয়া কথা বলবেন। ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? 5টা কারণে ভাগ্য পরিবর্তন হয়। হাত উঠায় বলেন কয়টা? সবাই বলেন আরো জোরে। 1 নম্বরে লাগবে পিতামাতার দোয়া। লা ইয়ারুদ্দুল কাদা, ততক্ষণ ভাগ্য পরিবর্তন হয় না, ইল্লাল বির, পিতামাতার সাথে সুন্দর আচরণ করলে ভাগ্য যিনি বদলায় দেন তিনি কি? ভাগ্য পরিবর্তনের জন্য লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, দোয়া করলে ভাগ্য বদলায় যায়। কোন আল্লাহু আকবার। আপনারা ভাগ্য বদলানোর জন্য বাবার কাছে যান, দোয়া করেন, মায়ের কাছে দোয়া চান, মায়ের সাথে সুন্দর ব্যবহার করেন। ভাগ্য পরিবর্তনের জন্য সিলাতুর রহিম, আত্মীয় স্বজনের সম্পর্ক বাড়ায় দেন। বোনের খবর নেন, ভাইয়ের খবর নেন, ফুফুর খবর নেন, খালার খবর নেন, চাচার খবর নেন, মামার খবর নেন। দেখবেন যিনি ভাগ্য বদলায় দিছেন তিনি কে? ভাগ্য বদলানোর জন্য জিকির আজকার করেন। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, রাতের অন্ধকারের ভিতরে, সমুদ্রের অন্ধকারের ভিতরে, মাছের পেটের অন্ধকারে বসে পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে হাফেজ কারা কারা আছেন দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো অনেক হাফেজ আছে, মনে করছি হুজুরে এখনই জিগাইব এটা কোন পাড়ায় আছে কোন, এই জন্য হাত উঠায় নেয়। আচ্ছা কত দেখি, এই দোয়া এখন যদি আমরা পড়ি আল্লাহ সাড়া দিবে না? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল। এরপরে কি? ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। খালি যদি মুমিন হইতে পারেন, আজ ওই দোয়া পড়লে যিনি সাড়া দিবেন তিনি কে? ইস্তেগফার পড়েন, দোয়া পড়েন, বিপদের মধ্যে পড়ে গেছেন, দোয়া পড়ে আল্লাহকে ডাক দেওয়ার মতো ডাক দেন, অবশ্যই যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? 5 নম্বরে ভাগ্য পরিবর্তন হবে দান সদকা করলে। ঠিক নি ঠিক নি ঠিক নি? আমরা কয় নম্বরে জানি ছিলাম? খেলাছে লিল্লাহে তাকবীর। আমি মনে করছিলাম এতক্ষণে আপনারা ঘুলায় ফেলাইছেন, এদিনা জায়গা মতো একেবারে আছেন। তাহলে কয় নম্বরে আছেন? 9 নম্বরে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদে মসজিদে আওয়াজ হবে, খতিবরে বাধা দিবে, ইমামরা আটকা দিবে, জায়গায় জায়গায় আলেমদের বিরোধিতা করা হবে। ঠিক কিনা বলেন? এটার ভিতরে তো আমার মনে হয় সবচেয়ে জোরে আপনারা ঠিক বলছেন, চিৎকার দিয়ে আওয়াজ করছেন। এটা কয় নম্বরে আসছেন? তাহলে এই পর্যন্ত যতগুলা বলছি সব তো মিলছেই। ইভেন মসজিদের ভিতরে এখন হট্টগোল শুরু হয়ে গেছে। ঠিক নি ঠিক নি ঠিক নি? হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ। পদ পদবী নিয়ে মসজিদে মারামারি হবে, কাটাকাটি হবে, দলাদলি হবে, এমনকি পদের জন্য মারামারি পর্যন্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকে আমি যে মসজিদে নামাজের সময় গেছি, অনেক মসজিদে গেলেই ইমাম সাহেবরা আইসা অভিযোগ দেয় যে হুজুর এই বিষয়গুলো একটু ওয়াজের মধ্যে বললেন। কিন্তু আজকে আপনাদের মসজিদে যখন আমি গেলাম, আমার কাছে মনে হয়েছে মাশাআল্লাহ, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবের জন্য একটা সুন্দর কোয়ার্টার রাখছে। ঠিক নি? এটা কোন কোন মসজিদ জানি? এই যে চৌকিদার বাড়ি জামে মসজিদ না? আমি সেখানে গিয়ে আমি তো মনে করছি সুবহানাল্লাহ, মসজিদের সাথে মনে হয় বাড়ি। তো বলতেছে, মুয়াজ্জিন সাহেবের সাথে কথা হইলো, কমিটির লোকদের সাথে কথা হইলো, বললো যে হুজুর এটা উনাদের বাড়ি। তো আমার খুব ভালো লাগলো, দিল থেকে দিল খুশ হয়ে গেল। আলেমদেরকে সম্মান দিতে শিখেন। কিছু কিছু জায়গায় এমন এমন মানুষ আছে মসজিদের ইমামদেরকে মানুষই মনে করে না। তোমার ঠিক তো কয় না? ইমাম সাহেবের আইসা জিগায়, ইমাম সাহেব বয়স কত আপনার? চোখ এত বড় বড় কইরা। ইমাম সাহেব কয় বয়স আর কত? চাচা আমার বয়স 30 হয়েছে। কয় আমার বয়স তো অলরেডি 72 চলে, কিন্তু রুকু সেজদা সবই আপনার আগে দিতে পারে। খালি মিয়া দেই না কেলা, বুঝেন? যদি নামাজটা না হয় এই জন্য দেই নেই, সব দিবার পরে আপনার আগে। ইমাম সাহেবের আগে যদি আপনি রুকু সেজদা দেন, নামাজ হইব? আরে কথা কয় না, নামাজ হইব? রংবাজি সব জায়গায় দেখায় না। ইমামের আগে যে রংবাজি দেখায়, মাথা উঠায়, মা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম,
ইমামের আগে যেই মাথাটা উঠে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, তার চেহারাটা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিছে। জোরে করে আল্লাহু আকবার। তেরামি করেন না মিয়া, ইমাম সাহেবরে গিয়া বুদ্ধি যা দেওয়ার দিয়ে, কিন্তু এইরকম বুদ্ধি দিয়েন না চেহারা গাধার মতো কিন্তু হয়ে যাইবার পারে। শুধু হয় নাই নবীর উম্মতের কারণে, ঠিক কিনা কর? এই কেরানীগঞ্জে দেন ছোট ছোট বলো কি খুশি হইছে, হুজুর যদি আসলে চেহারা গাধার মতো হয়েই যাইতো তা আমরা পোলাবদ্ধ মজা পেয়ে যেতাম। দেখছো সেটা সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় নাম্বার 1 বেয়াদব এই লোকটা। আচ্ছা, এরকম যদি 5টা বেয়াদব চিহ্নিত হইতো তো এলাকার মধ্যে কায়দাটা কি হইতো কোন? এই জন্য আজকে থেকে নিয়ত করেন, ইমাম সাহেবের সাথে কোনরূপ বেয়াদবি করা যাবে। লুঙ্গি কিনছেন একটা, ইমাম সাহেবের জন্য বেশি কিনেন। একটা গেঞ্জি কিনছেন, পারলে নিজেও কিনছেন, ইমাম সাহেবরে কিনা দেন। মুয়াজ্জিন সাহেবের জন্য কিনেন। এই মানুষগুলো আল্লাহর কাছে অনেক সম্মানিত হবে, অনেক সম্মানিত হবে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ার আমার, এরপরে নবীজি বলেন 10 নম্বরে শোনো, সাদুল কবিলা ফাসিকুহুম, অলিতে গলিতে ফাসিক গুলা নেতা হয়ে যাবে। নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, এমন লোক নেতা হয়ে যাবে। এর মধ্যে ঠিকটা 2-3 দিক থেকে হইছে। সবাই মিল্লা কোন তো ঠিক নি? যেই লোক মনে করে শরিয়া আইন দিয়ে দেশ চলবে না, জেনে রাখেন আজকের মাহফিলে একথা প্রকাশ্যে বলার দ্বারা ওই লোকটা ফাসিক হয়ে যায়, কোনো সন্দেহ থাকে না। তাহলে এবার আমার সঙ্গে সঙ্গে আপনি কোন তো দেখি, ফাসিক যদি অলিতে গলিতে নেতা হয়, এই জমিনের ভিতরে ভূমিকম্প হয়। ঠিক নি? ঠিক নি? শুধু জমিনের ভিতরে টেকটনিক প্লেট ফেটে গিয়ে ভূমিকম্প না, ফাসিক নেতা হইলে ও কোথাও গুলি চালায়, কোথাও বোমা ফাটায়, কোথাও চাঁদাবাজি করে। ঠিক না? ঠিক না? তো এমনি তো জমিনের উপরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এরপরে আমার ভাইয়েরা 11 নম্বরে নবীজি বলেন, জাইমুল কওমে আরযালুহুম, বড় বড় নেতা যারা হবে, বড় বড় দুশ্চরিত্র লম্পট লোকেরা নেতা হয়ে যাবে। ঠিকটা আপনারা একটু আস্তেই কইছেন, আমিও খুশি। ঠিক নি? মনের মধ্যে কোনো ব্যথা রাখেন না, আমার উপরে কোনো রাগ করেন না। আমার নামই হচ্ছে সাদিকুর রহমান। রহমানের পক্ষে সত্য বলা লোক হইতে হবে আমারে। সাদেক মানে সত্যবাদী। এক্ষেত্রে আমি অন্তত মিথ্যা বলার সুযোগ আমার নিজের নাই। ঠিক কিনা কর? যদি জাতীয় পর্যায়ের নেতা, বড় নেতা দুশ্চরিত্র হয়, পরিষ্কারভাবে বুঝবেন আযাব আসবে, ভূমিকম্পের মতো আযাব আসবে। ঠিক কিনা বলেন? এবার আমার নেতা কেমন ছিল একটু আমি শোনাই, আপনারা শোনেন। হযরত ওমর কেমন নেতা ছিল একটু শোনাই। ফজরের নামাজ পড়তেছেন, আমার নেতা ছুরি দিয়ে আঘাত করছে পেটের ভিতরে, নাড়ি বুড়ি কেটে গেছে। থাক বাজান, এদিকে মনোযোগ দাও, থাক। দেখছেন ছোট ছোট পোলাপান চিন্তা করতেছে একটু চাচার লগে দুষ্টামি করি, দাদার লগে একটু দুষ্টামি করি। দাদার এখন যে বয়স, এই বয়স তো 11 আসবে না, কিন্তু এরা যে আস্তে আস্তে কি দেখতে পারে আল্লাহ জানে। এখনকার পরিস্থিতি বিশ্বময়, বড় ভয়াবহ।